আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রচুরক নির্ণয় করব। আমরা পরিসংখ্যানের অঙ্ক 100% কমান, কয়েকটা অঙ্কই বারবার ঘুরিয়ে পেঁচিয়ে সকল বোর্ডে একই রকম দিয়ে থাকে। এরপরও চেষ্টা করে যেন এই যারা নতুন করে নতুন আঙ্গিকে প্রশ্নটাকে ভিন্ন রকম প্রকৃতি করার জন্য, এই জন্য আমরা এই যে সকল বোর্ড প্রশ্ন আছে এগুলো আমরা দেখব ঠিকই, কিন্তু হুবহু বোর্ড প্রশ্নের মতো আমরা প্রশ্ন শিখব না। কারণ যে সকল বোর্ড প্রশ্ন হয়ে গেছে ইতিপূর্বে, অনুরূপ একই প্রশ্ন কোনো বোর্ডে কোনো দিনও আসবে এ আশা কোনো দিন করবে না। কারণ প্রত্যেকটা বোর্ডেই চায় নতুন করে একটা তারা সৃজনশীল করার জন্য। এই জন্য এই সবসময় কঠিন নিয়মের অঙ্ক করার চেষ্টা করবে। আমিও এই ধরনের ভিডিও দিব, যেগুলা মনে করো একটু কঠিন হার্ড হয়, এগুলোই দিব ধারাবাহিকভাবে প্রত্যেক পর্ব হিসাবে পেয়ে যাবে তোমরা। এখন দেখো, যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের এই উপরে নাম্বার দেখছো, এই নাম্বারে আমার সাথে ফোনে যোগাযোগ করে হাতে কলমে লাইভে দেখে শিখে নিবে। এখন আমরা এই একটা নিচে উপাত্ত দেখছি, শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যার একটা সারণী দেওয়া আছে। দেখো, সারণীতে শ্রেণী দেওয়া আছে 1 2 3 4টা শ্রেণী দেওয়া আছে। এই শ্রেণী ব্যক্তিগুলো লক্ষ্য করো এবং গণসংখ্যাগুলো লক্ষ্য করো। নিচে দেখো, প্রচুরক করার সময় প্রশ্নের মধ্যে এই সারণীটা দেওয়া থাকবে। তুমি দেওয়া আছে লিখে তারপর এই সারণীটা লিখবে। সারণীর নিচে তুমি অঙ্ক শুরু করা হলো তোমার এখান থেকে লিখবে, এখানে কমা ব্যবহার করে তারপর লিখবে গণসংখ্যা সর্বাধিকবার আছে। অর্থাৎ এখানে গণসংখ্যা দেখো যেগুলো আছে এগুলো আমাদের সবচেয়ে বেশি বার আছে কত? 12। সবচেয়ে বেশি বার আছে 12। এই জন্য এই কথাটা লিখতে হবে, এখানে গণসংখ্যা সর্বাধিকবার আছে কত? 12। এই কথাটা লিখতে হবে, সর্বাধিকবার আছে এই যে 12, এখানে লিখতে হবে এই সর্বাধিকবার আছে 12 কোন শ্রেণীতে? এই 40 থেকে 45 শ্রেণীতে। এই যে দেখো, এই যে 12, এই যে 40 থেকে 45 শ্রেণীতে আছে। তাহলে এভাবে লিখবে তুমি, এখানে গণসংখ্যা সর্বাধিকবার আছে 12 এই 40 থেকে 45 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী হলো 40 থেকে 45, অর্থাৎ এই শ্রেণীটাই প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী নির্ণয় এবং প্রচুরক শ্রেণী নির্ণয় এবং মধ্যক শ্রেণী নির্ণয়ের আমাদের পর্ব ভিডিও দেখবে 2 নম্বর পর্ব 2-এ দেখবে কিভাবে নির্ণয় করে, এটা বিস্তারিত বোঝানো আছে, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, এটা তোমার প্রচুরক শ্রেণী। তারপরে যে এই মানগুলো লিখে নিবি, এল সমান F1 সমান কত এবং F2 কত, হ্যাঁ, আবার এই যে এইচ কত, এটা লিখবি। এখন প্রশ্ন হলো এল, F1, F2, এইচ এগুলো কই পেলাম? অর্থাৎ আমরা জানি প্রচুরকের সূত্রটাই যে এল প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু এইচ। তাহলে সূত্রের মধ্যে যে এই অক্ষরগুলো আছে, অক্ষরগুলোর প্রত্যেকটার একটা মান নির্ণয় করা হলো এই যেভাবে। কিভাবে করে দেখো, এল এর মান 40 কিভাবে হলো? এল এর মান হলো এল হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। যদি খাতা কলম থাকে কথাটা লিখে রাখবে, না হয় ভিডিওটা লক করে দিয়ে তারপর খাতা কলম রেডি করে লিখে রাখো। এল হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ এই যে আমার প্রচুরক শ্রেণী, এর নিম্ন সীমা হলো 40, উচ্চ সীমা হলো 45। এই যে আমার সারণীতে যে আমার এই যে 40 থেকে 45, এটা হলো তোমার প্রচুরক শ্রেণী। এই শ্রেণীর নিম্ন সীমা হলো 40, এই 40 হলো এল এর মান, এই যে এল এর মান হলো 40। তারপর F1 হলো, খাতায় লিখে রাখবে এভাবে, F1 হলো, এভাবে লিখবে, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে। F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। ঠিক এই কথাটা লিখবি খাতায় মনে রাখার জন্য।
F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। অর্থাৎ এই দেখো প্রচুরক শ্রেণী গণসংখ্যা 12, এর পূর্ববর্তী মানে আগের শ্রেণী গণসংখ্যা 7, অর্থাৎ 12 থেকে 7 বিয়োগ করে যে ফল পাবে সেটা হলো তোমার F1 এর মান। এই যে 12 থেকে 7 বিয়োগ করে কত পেলাম? 5। এই 5 হলো F1 এর মান। অনুরূপ F2 F2 এর মান ঠিক এইভাবেই কথাটা লিখে রাখো, খাতায় লিখে রাখো। F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা। আবার বলছি, F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণী গণসংখ্যা কত? 12। পরবর্তী শ্রেণী তো এখানে নাই মানে 0, এই জন্য 0, এই জন্য এই যে 0। তাহলে 12 থেকে 0 মাইনাস করলে কত থাকে? 12ই থাকে। তাহলে F2 এর মান কত হইল? 12। আর H এর মান হইল 5, অর্থাৎ শ্রেণী ব্যবধান। এখানে এই 25 থেকে 30, 30 থেকে 35 ব্যবধান কত? এটা তোমার এই 5। তো এই শ্রেণী ব্যবধান কিভাবে নির্ণয় করতে হয়, সঠিক নিয়ম যে, এটা আমাদের পর্ব 1-2-এ সুন্দর করে বোঝানো আছে, সেটি দেখলে বুঝতে পারবি। আর না হয় শ্রেণী ব্যবধান বের করা আমাদের কিন্তু ভুল হয়ে যায়, এস এর মান ভুল হয়ে যায় অনেকেরই। এই ভুল হইলে কিন্তু অঙ্ক সবটাই ভুল। এই জন্য অবশ্যই 1-2 পর্ব দেখলেই তোমরা শ্রেণী ব্যবধান নির্ণয় করা শিখবে। এখন কথা বাড়াবো না। তারপর আমরা জানি সূত্রটা লিখলাম, প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। এখন যার দিন মান বসায় দিই। L এর মান কত? 40। এই যে দেখো L এর মান 40, এই L এর জায়গায় 40 লিখলাম, প্লাসের জায়গায় প্লাস, তারপরে যে এই বাক চিহ্নটা দিয়া, তারপরে F1 এর মান কত? 5, F1 এর মান 5, আবার F2 এর মান কত? 12। ওই যে দেখো, এই যে F1 এর মান 5, এই যে F2 এর মান কত? এই যে F2 এর মান এই যে 12, এই যে 12। পরে H এর মান 5, এই যে আমরা H এর মান বার করার আছে, এই যে 5, এই যে দেখো H এর মান 5। এখন ক্যালকুলেশন করি। এই 40 প্লাস যেমনি আছে এমনি, তারপর এই যে উপরে 5, এই সংখ্যাটা 5 উপরের, এই সংখ্যাটা তো উপরের, এটাও তো 5 উপরের। এখন এই উপরে দুইটা যোগ করব। এটা উপরের মানে যে কোনো একটা খালি সংখ্যা শুধু থাকে, শুধু এর নিচে মনে মনে 1 ধরতে হয়, তাহলে এটা উপরের সংখ্যা। তাহলে 5 আর এই 5 গুণ হয়ে যাবে, এই যে গুণ 5 5-এ 25, এই যে 25, আর এই যে 12 আর 5, এই দুইটা কি হবে? যোগ। এই যোগ করব, যোগ করলে কত হবে? 17। তখন আমরা কি করব? এই যে 40 প্লাস যেমনি আছে এমনি, এখন আমরা এই 25-কে আমরা 17 দ্বারা ভাগ করব। দেখো 25-কে 17 দ্বারা ভাগ করো। প্রথমে লেখো 25, এই যে 25 লিখলাম, পরে ভাগ চাপো, ভাগ, পরে কত দ্বারা ভাগ করতে হবে? 17। এই যে 17 দ্বারা ভাগ করছি, সমান সমান কত আসে? দেখো এই যে 1.47। এখন এই দেখো এতগুলো সংখ্যায় সবগুলো লিখতে হবে না। তুমি কি করবে জানো? মাত্র দশমিকের পরে 2 ঘর রাখবে, এই 2 ঘর, অর্থাৎ 4 7। কিন্তু 7-এর জায়গায় 8 লেখার কারণ হইল, দেখো এই পরে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে 5-এর উপরে কোনো সংখ্যা আছে কিনা। এই যে 5 আছে, 8 আছে, 8 আছে, এই দেখো 5 আছে, এই যে 9 আছে। যদি 5-এর উপরে সংখ্যা থাকে তাহলে দশমিকের পরে দ্বিতীয় ঘর, এই যে দ্বিতীয় ঘরে 1 যোগ করতে হয়। এই জন্য তোমার এই সংখ্যাটা লিখতে হবে। এই যে দেখো 1 এই যে 1.47 না লিখে 1 যোগ করে 8 লিখতে হবে। তারপর কি করবে? তুমি এই দুইটা সংখ্যা যোগ করে দিবে, এই যে দুইটা সংখ্যা যোগ করে দিবে ক্যালকুলেটরে। যোগ করি, দেখো প্রথমে কত? 40, এই যে 40 লিখলাম, এই যে 40, পরে যোগ, পরে কত? 1.40, পরে 1 এই যে 1 পরে কত? 4 8, এই যে 4 8, এই দেখো 1.48 যোগ করলাম, সমান সমান কত আসলো? 41.48। এই যে দেখো, এই যে উত্তর 41.48। এখানে প্রায় লিখতে হবে। পরিসংখ্যানে যখন দশমিকের মান আসবে, মধ্যক, প্রচুরক, গড়, যে কোনো ত্রিকোণমিতিতে
এই যখন দেখবে যেরকম দশমিকের মান আসবে তখন তোমার প্রায় লিখতে হবে, প্রায় লিখতে হবে, এটাই ঠিক। হ্যাঁ, এখন উত্তর, পরে আবার প্রত্যেক সময় কি উত্তর, প্রত্যেকটা অঙ্ক করে উত্তর লিখবি। উত্তর কত? 41.48। এই যে উত্তর, এভাবে উত্তর দিবি। যদি তুমি উত্তর না লেখো তোমার অঙ্ক 1 কম দেওয়া হবে। এটাই পরীক্ষক যারা তাদের নিয়ম। ঠিক আছে, আমরা এই পর্যন্তই। খোদা হাফেজ।